আজকে তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গেই একটি অফবিট জায়গা। জায়গাটি যেমন নিরিবিলি তেমনই কিন্তু খুবই সুন্দর একটি জায়গা, যেখানে আছে পাহাড়ি, ঝর্ণা, নদী, নানা অচেনা পাখিদের শব্দ, সাথে থাকবে ন্যাচারাল সুইমিং পুল এবং বনফায়ার করার ব্যবস্থা। এত সুন্দর একটি পরিবেশ, আমার মতো তোমরাও কিন্তু প্রথম দেখাতেই এই জায়গাটির প্রেমে পড়ে যাবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে 15ই আগস্ট, আর এই 15ই আগস্টের ছুটি কাটাতে আমরা সব বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছি আজকে ঘুরতে। আজকে আমরা যাব রঙ্গ। রঙ্গ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের কালিম্পং জেলার ছোট্ট একটি গ্রাম, যেটা হচ্ছে শিলিগুড়ি থেকে মাত্র 97 কিলোমিটার দূরে অবস্থিত। তোমরাও কিন্তু তোমাদের বন্ধুদের সাথে একদিনের ছুটি কাটাতে এরকম সুন্দর একটা জায়গায় এসে ঘুরে যেতেই পারো। আশা করবো তোমাদেরও জায়গাটা অনেক ভালো লাগবে। তো আমরাও চলে এসেছি হোমস্টের সামনে। চলো এবার হোমস্টের চারিপাশটা তোমাদেরকে ঘুরে দেখাই। তো এই হচ্ছে হোমস্টে ঢোকার রাস্তাটা। এদিক দিয়ে ঢুকে সাইড দিয়ে হোমস্টের সাইড দিয়ে ঢুকে এখানে একটা গেট আছে, সেই গেটে ঢুকে দেখো এখানে কি সুন্দর সুন্দর ফুল দেখুন, ফুল করা আছে। দেখো হোমস্টের এখান থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। চারিদিকে ভিউটা দেখো কি দারুণ লাগছে। তো আসো আমাদের রুমগুলো দেখাই। তো এই যে ঢুকে সামনে হচ্ছে একটা বেলকনি সুন্দর, আর চারিপাশে দেখো এবার গাছ লাগানো আছে। আসো গাছগুলো লাগানো আছে, আর আমাদের রুমটা আসো দেখো। এই হচ্ছে রুমটা, আর এখানকার প্রত্যেকটা রুমই কিন্তু খুবই সুন্দর আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমটাতে দুটো বেড ছিল, একটা সিঙ্গেল বেড আর একটা ডবল বেড। আমরা যেহেতু 4 জন ছিলাম মোটামুটি, তোমরাও এখানে 4 থেকে 5 জন এই একটা রুমের মধ্যে কিন্তু থাকতে পারবে। আর রুমের এই পাশেই আছে কিন্তু একটা ছোট্ট বেলকনির মতো। বেলকনিটা থেকে কি সুন্দর ভিউটা দেখা যাচ্ছে, দারুণ ওয়েদার আজকে, আর হোমস্টেটাও খুবই সুন্দর। এই হচ্ছে বেলকনিটা, আর এই যে এখানে হচ্ছে বাথরুম। তো ওই রুমটা তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই হচ্ছে আরও একটা রুম, আমাদের 2টা রুমই নেওয়া হয়েছিল, এবং এখানে প্রত্যেকটা রুমে কিন্তু তোমরা ডবল বেড পেয়ে যাবে। তোমরা তোমাদের বন্ধু হোক বা ফ্যামিলি যাদের সাথে আসো না কেন, তোমাদের কিন্তু থাকার কোনো রকম কোনো অসুবিধা হবে না। এবং এই হোমস্টের প্রত্যেকটা রুমই ছিল খুবই সুন্দর আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর রুমের বাইরেই ছিল এরকম একটা বড় বেলকনি, যেখানে বসে তোমরা সবাই একসাথে কিন্তু জমিয়ে আড্ডা দিতে পারবে। এবং এখানে ছিল একটা ছোট দোলনা, আর এই বেলকনি থেকে বাইরের ভিউটা দেখো কত সুন্দর দেখা যায়। তো এই হোমস্টের পুরো চারিপাশটাই তো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। এবার হচ্ছে এই হোমস্টের ঠিক পাশেই নাকি একটা ঝর্ণা আছে, সেখানে যাব আমরা সবাই মিলে স্নান করতে। তো চলো ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে একেবারে রেডি হয়ে তারপরে চলে আসলাম। এখন আমরা সবাই যাব ঝর্ণাতে স্নান করতে। সবাই নিচে দাঁড়িয়ে ওয়েট করছে, তাই আমিও রেডি হয়ে এখন যাচ্ছি নিচে। এখন বাজে ওই 12টা, 12:15 মতো। আমাদের হোমস্টে থেকে কিন্তু ঝর্ণাটা খুব একটা দূরে ছিল না, আমাদের হেঁটে যেতে সময় লেগেছিল 7 থেকে 8 মিনিটের মতো। জঙ্গলের রাস্তা দিয়ে আমরা সবাই মিলে গল্প করতে করতে কিন্তু ঝর্ণার সামনে চলে গেছিলাম। এত সুন্দর একটা পরিবেশ, চারিপাশে এত নিরিবিলি একটা জায়গা, এত সুন্দর। তোমরাও আসো, তোমাদেরও জায়গাটা খুবই ভালো লাগবে, আমার তো খুবই ভালো লেগেছে। তো যাই হোক, সবাই মিলে গল্প করতে করতে দেখো এই যে ঝর্ণার সামনে চলেও এসেছি। আর জলের এত শব্দ শুনে মনে হচ্ছিল কতক্ষণে জলে নামবো, আমি তো আর ওয়েট করতেই পারছিলাম না। তো যাই হোক, এখন আমাদের হাতে 2 ঘন্টা সময় আছে, কারণ আমাদের হোমস্টে থেকে 2টার সময় যেতে বলেছে। তাই চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি জলে নেমে পড়ি। কি আরাম, ঠান্ডা জল।
আচ্ছা, এরকম ন্যাচারাল সুইমিং পুলে স্নান করতে কার না ভালো লাগে বলো? কার ভালো লাগে না লাগে জানি না, তবে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তোমরা তো দেখতেই পেলে যে আমরা জলে কতটা মজা করেছি। তারপরে স্নান করে এসে আমরা সবাই মিলে ফ্রেশ হয়ে চলে আসলাম খাবার খেতে। আজকে দুপুরে খাবারে আমাদের মেনু ছিল হচ্ছে ভাত, ডাল, শাক ভাজা, আলু করলা ভাজা, স্যালাড আর ডিমের কারি। প্রত্যেকটা খাবারই খুবই টেস্টি হয়েছিল। তারপরে খাবার শেষে কিন্তু আমাদের এখানে দইও দিয়েছিল। তো চলো, এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন যাব ওপরে। তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ হলো। খাওয়া দাওয়া করে এখন আমরা উপরে যাচ্ছি। ওখানে একটা দোলনা আছে, ওখানে বসে কিছুক্ষণ রেস্ট করব। রিঙ্কি, কেমন লাগছে সেখানে? দারুণ দারুণ লাগছে। জায়গাটা কেমন? তোমরাও আসো, এসে ঘুরে যাও সবাই। কতটা মজা করলা এখানে এসে? দারুণ দারুণ মজা করলাম। দুপুরে খাওয়া দাওয়া করে এসে ভেবেছিলাম রেস্ট করব, কিন্তু রেস্ট তো আর হয়নি। সবাই মিলে গল্প করতে করতে দেখো বিকেল হয়ে গেছে। তাই আমি আর আরশু আমরা দুজনে মিলে রেডি হয়ে বেরোলাম আশেপাশটা একটু ঘোরার জন্য। সামনে আরেকটা ঝর্ণা আছে, সেখানে গিয়ে ঘুরে আসব। এর আগেও কিন্তু আমরা এখানে ঘুরতে এসেছিলাম এবং সেই ঝর্ণার ভিডিওটাও তোমাদের সবার সাথে শেয়ার করেছিলাম। তো সেখানে আবারও যাচ্ছি। চলো, আজকেও তোমাদের সাথে শেয়ার করব। জায়গাটা এত সুন্দর, আর এখন ওয়েদারটা আস্তে আস্তে এত ভালো লাগছে, চারিপাশে একটা সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো যাই হোক, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো ঝর্ণা তো দেখতেই পেলে কত সুন্দর। এখন এখান থেকে আমরা আমাদের হোমস্টেতে যাচ্ছি, কারণ চা অর্ডার করা হয়েছে। চাটা না খেলে না ফ্রেশ লাগছে না, চাটা খেলে একটু ফ্রেশ লাগবে। সারাদিন এত পরিশ্রম হয়েছিল যে চা না খেলে ভালোই লাগছিল না। তো সন্ধ্যাবেলার টিফিনে আমাদের দিয়েছিল চা আর পকোড়া, তার সাথে আমরা এখানে সবাই মিলে স্যুপ ম্যাগি অর্ডার করেছিলাম। ম্যাগিটা খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছিল। ম্যাগি খেতে খেতে আমরা সবাই মিলে একটা জমিয়ে আড্ডা দিয়েছিলাম। জমিয়ে আড্ডা দিতে দিতে কখন যে 10টা বেজে গেছে কেউ বুঝতেই পারিনি। আর দেখো, বিকেল থেকে এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, এত আরাম লাগছিল, মনে হচ্ছিল এই গরমকালটা এখানেই কাটিয়ে যাই। তো যাই হোক, এরকম গল্প করতে করতে আমাদের কিন্তু অনেকটা রাতও হয়ে গেছিলো, আর আমাদের খাবার সেই 1 ঘন্টা আগে দিয়ে গেছিলো। তো যাই হোক, চলো দেখি রাতের খাবারে কি কি দিয়ে গেছে। হচ্ছে ভাত, তারপরে এখানে দিয়েছে হচ্ছে এটা কি ডাল, পাঁপড় ভাজা, স্যালাড, এখানে দিয়েছে চিকেন, এটাতেও চিকেন, এটা তো হচ্ছে শাক ভাজা। তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার। তো এই যে খাওয়া দাওয়া করে এখন আমরা সবাই রুমে চলে এসেছি। এখন প্রায় 12টা বেজে গেছে। তো এখন আমরা সবাই ঘুমাবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের সবার কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিবে। তো আজকের মতো সবাইকে গুড নাইট, বাই।